তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। তো আমরা এর আগের দিনে আলোচনা করেছিলাম তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। তো এই জন্মোৎসবে লোকেরা সবাই আসছেন এবং এই ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বিভিন্ন জন যে বিভিন্ন মন্তব্য করেছিলেন সেইগুলি একটু বলবার চেষ্টা করেছিলাম। যেমন সেই বিখ্যাত আমাদের অরবিন্দ, ঋষি অরবিন্দ, তিনি যেমন বলছেন যে এটা এপিটোম অব দ্য হোল, সারাৎসার, সমস্ত আধ্যাত্মিকতা যদি জিষ্ট নেওয়া হয়, সারটা নেওয়া হয়, এ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তো প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে ঠাকুর হচ্ছেন খুব স্পেসিফিক। অনেকে অনেক রকম বলছে ধর্ম মানেই একটা কিছু বাইরের একটা শক্তি, অমুক তমুক, সবগুলো তো হয়ই হয়, কিন্তু উনি ঠিক জায়গাটা পৌঁছবার চেষ্টা করছেন। এগুলো আমরা পরে পরে আজকেই দেখব। ম্যাক্স মুলার বলেছেন রিয়েল মহাত্মা। এই মহাত্মা শব্দটা ম্যাক্স মুলারে রিয়েল মহাত্মা। তারপরে আমরা যেমন ব্রিটিশ এদের কথা বলেছিলাম যে ডিগবি ঐতিহাসিক, তিনি বলেছিলেন যে যদি আমরা বিখ্যাত দুই ব্যক্তি, একজন হচ্ছে কবি ব্রাউনিং আর একজন দার্শনিক সমাজতত্ত্ববিদ জন রাস্কিনের কথা বলি, যারাও এই সত্যটাকে বার করবার চেষ্টা করছিলেন, আবিষ্কার করার, এবং বলছিলেন তাদের শ্রীরামকৃষ্ণের তুলনায় তাদেরকে আমি বলবো, ডিগবি বলছেন যে গ্রুপার্স ইন দ্য ডার্ক, অন্ধকারে হাতড়ে বেড়ানো একজন মানুষ। অ্যান্ড শ্রীরামকৃষ্ণ, এই যেমন ঈশারহুড বললেন, আমেরিকান ফেমাস রাইটার, উনি হচ্ছেন ফেনোমেনা, একটা মহা ঘটনা। এই যে শ্রীরামকৃষ্ণ, তার জন্মোৎসব হচ্ছে কালীবাড়ি, শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। অন্তরঙ্গ ভক্তগণ তারা সব আসছেন এবং ঠাকুরের জন্মোৎসব পালন হচ্ছে। মাস্টারমশাই দেখছেন যে সবাই এসে গেছে, তারা বসে আছে, ঠাকুর বসে আছেন। ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ, এরা সব এসেছেন। মাস্টারমশাই গিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, তুমি এসেছ? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। তো ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে এখন তোরা গান কর। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজের জন্মদিন পালন হচ্ছে, কিন্তু জন্মদিন পালনে সমস্তটাই হচ্ছে ঠাকুর ঈশ্বর সম্পর্কে গান ইত্যাদি ইত্যাদি। তো ওই উপলক্ষ করে মানুষ এসেছে এবং তারা ভগবানের কথায় খানিকক্ষণ জগৎটাকে ভুলে থাকবে, এইটাই তার উদ্দেশ্য। আমরা আমাদের জীবনে যখন আমরা ধর্মের কথা বলি, ধর্মের তো অনেকগুলো অর্থ, যখন আধ্যাত্মিকতার বলা হয়, সে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে জগৎটাকে ভুলে গিয়ে আত্মার সম্পর্কে চিন্তায় মগ্ন থাকা, এই হচ্ছে আধ্যাত্মিকতা। তো জগৎটাকে ভুলে যাওয়া, জগৎটা কি? নাম আর রূপ, নাম আর রূপ, এই দুটোই তো হচ্ছে জগৎ। তো যখন নাম আর রূপটা ভুলে যাচ্ছি, তখন কি থাকছে? থাকছে সেই চৈতন্য। তো যখন আমরা আলোচনা করছিলাম, কয়েকদিন আগেও বলেছিলাম, এই আমরা যখন তিনটে ভাবের কথা বলি, বেদান্তীরা যখন তিনটে ভাবের কথা বলে, যে অবস্থা ত্রয় সাক্ষী, এটা একটা খুব বিখ্যাত কথা বেদান্তের, ওরা প্রমাণ করবার চেষ্টা করে। প্রথমটা কি? প্রথম হচ্ছে জাগ্রত, এই শব্দটা ব্যবহার করে। জাগ্রত মানে জেগে আছে। জেগে থাকলে কি হয়? আমাদের দেহ আর আমাদের মন এটা পরিষ্কার তখন। তারপর হচ্ছে স্বপ্ন, দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থায় স্বপ্নতে কি হয়? শরীরটা তখন ঘুমিয়ে পড়ে, শরীরটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মনটা অ্যাক্টিভ থাকে। কি প্রমাণ হয়? যে শরীর না থাকলেও শুধু মনেতেও আমরা জগৎ সৃষ্টি করতে পারি। কেননা স্বপ্নের মধ্যে আমরা
সব কিছু দেখি, শত্রু মিত্র, আনন্দ দুঃখ ভয় সব কিছু স্বপ্নে, যেমন জাগ্রত অবস্থা হয় তেমনই হয়। তো এই দুটো অবস্থা, এর পরে একটা যে অবস্থা যেটা সম্পর্কে আমরা ঠিক অত আলোচনা করি না, কিন্তু মাঝে মাঝেই আমরা বলি আজকে ঘুমটা খুব ভালো হয়েছে, কেন? স্বপ্ন দেখিনি। যে স্বপ্ন দেখলেই মানুষ টায়ার্ড হয়ে থাকে, নানা হয় আনন্দ বা দুঃখ যাই হোক, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তো সুতরাং টায়ার্ড হয়। কিন্তু যখন স্বপ্নরও বাইরে চলে যাচ্ছি, এটা আমাদের প্রত্যেকের হয়, শিশুরও হয়, চোখের তারাগুলো স্থির হয়ে যায় একটু সময়ের জন্য, নইলে একটু একটু করে কাঁপতে থাকে। তো যখন একদম স্থির হয়ে গেছে, যখন মনটা, আমাদের শরীরটা ঘুমিয়ে পড়েছে, মনটাও নেই, স্বপ্ন দেখছি না, তাহলে আমি কোথায় থাকি? বেদান্তবাদীরা বলছেন ওইটাই হচ্ছে চৈতন্য। তাহলে শরীর আর মনের পরেও আর একটা আছে, যেমন সময় এরা বলেন যে অ্যাজ এ সাইকো ফিজিক্যাল বিইং, হিউম্যান বা অন্য বিইং কীরকম না, সাইকো ফিজিক্যাল, একটা মন আছে আর একটা শরীর আছে, কিন্তু আত্মাও রয়েছে। সেইটা প্রমাণ করবার জন্য এরা বলছেন যে তোমার যখন ওই সুষুপ্তি হচ্ছে, যখন ড্রিমলেস স্লিপটা হচ্ছে, ঘুম ছাড়া, স্বপ্ন ছাড়া যে ঘুমটা, সেখান থেকে ফিরে এসে তোমার কিসের অনুভূতি হচ্ছে? আনন্দের অনুভূতি, কখনো দুঃখের অনুভূতি হয় না। এটা একদম প্রমাণিত। মানে খুব ভালো ঘুম হয়েছে মানে দুঃখের হয়েছে তা কিন্তু না। চুরি হয়ে গেলে অবশ্য তখন বলে যে এমন ঘুমিয়ে পড়লাম যে সব চুরি হয়ে গেল, তখন সেটা ঘুমিয়ে পড়ার জন্যে চুরি, তো ঘুমানোর জন্যে দুঃখ নয়, চুরিটার জন্যে দুঃখ। তো এখন এই যে অবস্থাটাকে কি বলে? তখন বলছে সুষুপ্তি। ওই সুষুপ্তিতে যদি আমরা, ওই অবস্থাতে যদি আমরা চেষ্টা করে যাই, এটা যাই কীরকমভাবে? অজ্ঞানে চলে যাই। একটা উদাহরণ দিচ্ছিলাম যে প্রেসিডেন্ট অফ আমেরিকার ছেলে, সে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের চেয়ারে উঠে বসে পড়ল, একেবারে সব থেকে পাওয়ারফুল যেটা, ওইখানে বসলো। ও চেয়ারে বসলো বটে, কিন্তু প্রেসিডেন্ট হলো না, ওকে কেউ মানলো না, আবার টেনে নামিয়ে নিয়ে চলে গেল। এখন ওই পর্যন্ত তো ঠিক আছে, তেমনি আমরা সুষুপ্তিতে যখন চলে যাচ্ছি ঠিকই ছিল, আনন্দের মধ্যেই ছিলাম, শরীর ছিল না, মন ছিল না, তথাপি আনন্দ ছিল, এটা প্রমাণিত। কিন্তু আবার টেনে নামিয়ে নিয়ে চলে এলো, আবার শরীর আর মনে এসে গেলাম। তাহলে কি করতে হবে? তখন বলছেন সমাধি মানে হচ্ছে এইবারে তুমি, যেমন প্রেসিডেন্টের জন্য ইলেকশনে সে চেষ্টা করছে, ভোট পাচ্ছে, ইলেক্টেড হচ্ছে, তারপরে সে ওথ নিচ্ছে সবার সামনে, নিয়ে এইবারে যখন গিয়ে বসছে সবাই তখন ওকে রেসপেক্ট করছে। তেমনিভাবে আমরা ধ্যানে বসলাম, ধ্যানে বসে প্রথমে শরীরটা ভুলে গেলাম, শরীর ভুলে যাওয়া মানে আশেপাশে সব কিছু ভুলে গেলাম। যখন পুরো জগৎ ভুলে গেলাম, শরীরটা ভুলে গেলাম, যাবার পর তারপরে আমরা মনের মধ্যে ইষ্ট দেবতাকে দর্শন করছি, তখন আর শরীর খেয়াল নেই। শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে একেবারে পদ্ম ফুলের ওপর ইষ্ট দেবতা বসে আছেন, আর আমরা তাকে পুজো করছি, তাকে দেখছি, ভুলেই গেছি যে আসলে শরীরের মধ্যে। তাহলে কি হলো? স্বপ্ন অবস্থা। আর জাগ্রত অবস্থা শরীরটা চলে গেল, স্বপ্ন অবস্থায় তখন ইষ্ট দেবতা এবং আমি, তারপরে ইষ্ট দেবতার মধ্যেই আমি মিলিয়ে গেলাম, তখন শুধু আনন্দের অনুভূতি থাকলো। এইটা কি ওরা বললেন তুরীয়। তুরীয়তে শুধু আনন্দ থাকে, কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো ভয় কিছু থাকে না, শুধু আনন্দ থাকে তুরীয়। ওই অবস্থায় যাওয়ার জন্য সবাই পাগল হয়। তো ওইটাই হচ্ছে আধ্যাত্মিকতা। যেই তুরীয় অবস্থায় গেলাম, ওই আনন্দে গেলাম, তখন এই আনন্দে যাবার জন্যে তাহলে শরীরটা নয়, মনটা নয়, কিন্তু একটা অবস্থা যেখানেতে জাগ্রত থাকে চৈতন্যটা। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক। তো এইটাই যখন আমরা দেখছি যে সবাই এসেছেন ঠাকুরকে নিয়ে, ঠাকুর বলছেন তিনটে জিনিস থাকলে সে ঈশ্বরের দিকে যেতে পারে না। কি কি না? লজ্জা, ঘৃণা আর ভয়। এখন যখন ঈশ্বরকে ডাকবো তখন প্রথম হচ্ছে লজ্জা, লোকেরা কি বলবে, আশেপাশের লোকেরা বলবো ও বাবা এখনই ও ঈশ্বরের কথা চিন্তা করছে,
এরকম নানানজন নানান সমস্ত বলতে থাকেন। এখন সেই ভয়টা সেই জন্যে লুকিয়ে লুকিয়ে লোকেরা করতে থাকে। ঠাকুর বলছেন তা কেন, ঈশ্বরকে ভালো করে বুঝে তখন আমি এটার জন্যেই যাব বলে লজ্জা কাটিয়ে উঠতে হবে। ঘৃণা থাকবে না, কাদের সঙ্গে বসছি, কোথায় বসছি, কারা তারা, এইসব নানা রকম চিন্তা এইসব থাকে না, আর ভয়টাও থাকে না। লজ্জা ঘৃণা ভয়, তার মানে ওই অষ্ট যে বন্ধন আছে তার মধ্যে লজ্জা ঘৃণা ভয়টাই সব থেকে বেশি। তো এইটার থেকে বেরিয়ে গিয়ে যখন সে ভগবানকে ডাকছে, আনন্দ হবে, আজ কত আনন্দ হবে। এখন ঈশ্বরের জন্য যাচ্ছি কেন, আনন্দ হবে। ঈশ্বরের কাছে গেলে যদি আমার টেনশন বেড়ে যায়, যদি আমার ভয় বেড়ে যায়, যদি অন্য কিছু, তাহলে যাবো কেন ঈশ্বরের কাছে? যাই তো আনন্দের জন্য। কেন আনন্দের কাছে যাই? কেননা আনন্দ থেকেই তো আমাদের শুরু। তা আনন্দে যাবার জন্যেই আমরা সবাই চেষ্টা করি, যা করি আনন্দের জন্যে, যা করি। যত রকম জিনিস পৃথিবীতে আমরা করছি, কেউ বেড়াতে যাচ্ছে, তো কেউ সবাইকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, কেউ এই করছে, কেউ সেই করছে, যা করি আনন্দের জন্যেই করি, কখনো দুঃখের জন্য করি না। আনন্দ হবে। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে তোরা গান কর। তখন ওরা গান করছেন। যখন গান করছেন তখন ঠাকুর হাত জোড় করে এক মনে গানটা শুনছেন। গান শুনতে শুনতে একেবারে ভাবের রাজ্যে চলে গেছেন। এবার কথাগুলো দেখুন। প্রথমে ঠাকুর হাত জোড় করে গান শুনছেন, তার মানে শরীর মন দুটোই রয়েছে। এবারে গান শুনতে শুনতে মানুষ মাস্টারমশাই লক্ষ্য করছেন, আর শরীরে সেই মনটা নেই, ভাবের রাজ্যে চলে গেছেন। ভাবটা কি? ওই যে গানের কথাগুলো, হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম। দেশে দেশে, দেশে দেশে সেটাকে দিশি দিশি, আর হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, তার মানে তুমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়েছ, এবং দেশে দেশে তোমার পুণ্য নাম। ভক্তজন সমাজ আজি স্তুতি করে তোমারি, ধন্য 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 আজি দিন আনন্দকারী। তো এই হচ্ছে গানের কথাগুলো। ঠাকুর শুনতে শুনতে ওই ভাবটার মধ্যে চলে যাচ্ছেন, গানের কথাগুলোর মধ্যে, মানেটার মধ্যে চলে যাচ্ছেন। তাহলে কি হলো? শরীরটা ভুলে গেলেন, এবারে মনটার মধ্যে গেলেন। তারপরে এই মাস্টারমশাই বলছেন, গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়ে গিয়েছে। ঠাকুরের মন শুষ্ক দিশলাইয়ের মতো, ঘষলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দেশলাই, প্রাকৃত মানে সাধারণ মানুষ, ঘষলেও জ্বলে না। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। তিনটে অবস্থায় নিয়ে গেলেন। প্রথমে বললেন হাত জোড় করে তিনি শুনছেন, তখন আর শরীর মন দুটোই ঠিক আছে। এরপরে ভাবরাজ্যে গেলেন, দেহটা ভুলে গেলেন, শুধু মনে। তারপরে ধ্যানের মধ্যে চলে যাচ্ছেন, একেবারে সমাধিস্থ, নিমগ্ন হয়ে যাচ্ছেন। ধ্যানে নিমগ্ন অর্থাৎ তিনি পরিপূর্ণভাবে সেই ধ্যানের মধ্যে ডুবে গেছেন। তখন ওই শরীরটাও নেই, মনটাও নেই, শুধু যে বিষয়টার উপর মনটা, তাতে আনন্দে পরিপূর্ণ। এবারে ঠাকুরকে ওই কালীকৃষ্ণ একজন এসছেন, কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন কোথায় যাবে? তখন বলে একটু প্রয়োজন আছে তাই যাবে। কি দরকার? শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে। আজকে লেবার ডে, আবার টিচার্স ডেও, তো ওই শ্রমজীবীদের শিক্ষালয়। ঠাকুরের সময়ও ওরা সব এরকম করতো, যে এটা ছোটো গ্রুপ ট্রুপ করে যারা কাজ টাজ করে তাদের জন্যে নানা রকম করতে হতো। তো ঠাকুর বলছেন ওর কপালে নেই। এখন হয় কি, মানুষ নানা রকমের সামাজিক কাজে কর্মে এমন জড়িয়ে যায়, তখন সেটার জন্যে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আসল আনন্দের, আসল সুখের ব্যাপারটা থেকে দূরে চলে যায়। নানান রকম কাজের মধ্যে থাকে, তাতেও একটু একটু আনন্দ পায় বটে, কিন্তু বেশিরভাগ সময় দুঃখ বয়ে বয়ে নিয়ে আসে। আর সেই ভগবানের কাছে যদি যায় তখন শুধু আনন্দ আর আনন্দ। কীরকমভাবে? ওই জন্য ঠাকুর বললেন অহংকারটা চলে গেলেই তো সবটা হয়ে যায়। যদি অহংকার থাকে, আমি ধ্যান করছি, আমি ধ্যান করছি, আমি ধ্যান করছি ইত্যাদি, তখন কিছুতেই আমি ধ্যান করছি এর থেকে বেরোতে পারি না, ওই অহংকার জন্যে।
তারপরে যখন ধ্যান করতে করতে বা যদি শরীরটা ভুললো বা মনের মধ্যে গেল, মনের চিন্তার তরঙ্গের মধ্যে যেটা খুব শক্তভাবে আসে, খুব গভীরভাবে আসে, সেটা হচ্ছে যে আমাকে এইটা করতে হবে, আমি না করলে এটা হবে না, এই করতে, তখন এই আবার আমিটাকেই আবার আমাদেরকে টেনে নিয়ে আসে। তো সেই জন্যই বলছেন ওর কপালে নেই, আজকে কত আনন্দ হতো, তা এলো না।